এই যে দেখতে পাচ্ছেন আম, এটা কিন্তু সেপ্টেম্বর মাস, আর এটা কিন্তু দর্শক 12 মাসি জাতের আম না, এটা হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো। আরও আছে, দেখায় এপাশে আসেন। এখানে কিন্তু বেশ কয়েকটা গাছে আর কি ব্যানানা ম্যাঙ্গো এই যে ঝুলছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন 1 2 3 4 5, 5টা আছে এই গাছটায়। এই যে এপাশে আসেন, এই যে এখানে যদি দেখায়, এখানে এই গাছটাতে বেশ কয়েকটা আম হয়ে আছে, আরও আছে এপাশে। এই যে এটাই কিন্তু এই একটা হয়ে আছে, এই একটা। আসেন এপাশে, এপাশে দেখাই। এই যে এই ভরপুর। ও পাশে যদি দেখায়, ওই যে আম গাছটাতে দেখতে পাচ্ছেন, ওখানেও কিন্তু আম আছে। সম্মানিত উপস্থিতি, যে যেখান থেকে আমাদের প্রতিবেদনটি দেখছেন, সকলকে সাধুবাদ জানাচ্ছি। আমি নবদ্বীপ। তো আমরা এখন দাঁড়িয়ে রয়েছি সেপ্টেম্বর মাসে, আর সেপ্টেম্বর মাসে এই যে গাছে আম ঝুলতেছে, আমরা সাধারণত যেটা দেখে থাকি 12 মাসি জাতের যে আমগুলো না আছে, সাধারণত বাড়ি 11 এবং কাটিমন এই টাইপের আরও কিছু কিছু 12 মাসি আম আছে, যেগুলো 12 মাস দেখা যায়। তো আমরা আজকে যেটা মেনলি যেটা দেখাতে যাচ্ছি, এই যে আম গাছ দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু ব্যানানা ম্যাঙ্গো আম গাছ। তো ব্যানানা ম্যাঙ্গো আম গাছে এখন কিন্তু সেপ্টেম্বর মাসে কত সুন্দর সাইজের মোটামুটি আমগুলো না যদি দেখেন, এক একটা আমের সাইজ আপনার 250-300 গ্রাম এরকম ওজন হবে। তো সেপ্টেম্বর মাসে এই যে আপনার ব্যানানা ম্যাঙ্গোটা হলো, আমরা বহু জায়গায় মানে যেখান থেকে আমরা চারা সংগ্রহ করেছিলাম সেখানেও ফোন দিয়েছি। তারা বলে না, এটা তো 12 মাসি জাতের আম না। আমাদের উপজেলা কৃষি অফিসে আপনার ফোন দিয়ে জানি, স্যারেরাও বলে যে না, ব্যানানা ম্যাঙ্গো তো আসলে সিজনাল আম, এটা হচ্ছে আপনার লেট ভ্যারাইটি একটা আম। তো এটা কিভাবে জানি আপনার এখন অফ সিজনে হলো, এটাই হচ্ছে মজার ব্যাপার। তো আমরা যেটা করেছিলাম, এই আম গাছ রোপণের পর সাধারণত আমরা প্রুনিং করার পরে এই গাছের বয়স মোটামুটি 2 বছর। তো সিজনে যখন আমের মুকুলটা আসার সময়, তখন ছোট গাছে তো আম নিতে হয় না, আমরাও হচ্ছে আমের এই যে মুকুলগুলো, এগুলো কিন্তু ভেঙে দিয়েছিলাম। দেওয়ার ফলে পরবর্তীতে আবারও মুকুল আসে। মুকুল আসার পর আমরা চিন্তা করি যে অক্সিজেনে যেহেতু মুকুল আসছে, তখন আমরা এই নার্সারিতে ফোন দিলে ওরা বলে যে না, এটা তো সিজনাল না, মুকুল আসছে, ওগুলো নষ্ট হয়ে যাবে। তো আপনার এটা যেটা দেখা যাচ্ছে নষ্ট হয়নি। আমরা বেশ কয়েকটা গাছে দেখতে পাচ্ছি, প্রায় 10 থেকে 15টা গাছে বেশ কিন্তু আম হয়ে আছে। তো এটা দেখানোর উদ্দেশ্যে কিন্তু আমরা আজকে এখানে দাঁড়িয়েছি। দর্শক, আমরা আসলে কিন্তু জানি না যে এটা আসলে কিভাবে কি সম্ভব হলো। আসলে আপনার সিজনাল আম কিভাবে অফ সিজনে হলো, এটা কিভাবে হলো, কারোর যদি জানা থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমরা আমাদের আজকের প্রতিবেদন এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।